ভয় নেই, গান শোনাবো না। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम शन्नो मित्रः संवरुणः सन्नो भवत्वर्यमा सन्न इन्द्रो बृहस्पतिः सन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्तेवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु मामवतु भक्तारम्। ओम शांति शांति शांति। हरि ओम। বলার আগে ওঠার আগে কত রকম বিশেষণে উনি আমায় বিশেষায়িত করার চেষ্টা করেছেন। সুবক্তা, সুবক্তা মোটেও নয়। বক্তব্যের বিষয় ভালো হলে যে বলুক সেই সুবক্তা, তার কথা না বলে থাকা যায় না। তার প্রণাম মন্ত্র বলি। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। स्थापकाय च धर्मस्य ग्लानिर्भवति भारत। আমরা গীতায় যদি চতুর্থ অধ্যায় দেখি, সেখানেও ভগবান তার শ্রীমুখে বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। সৃজ। আর যদি আমরা দেখি কল্পতরু উৎসব, ছোট ছোট জিনিস নিয়ে আমি এইভাবে বলতে পছন্দ করি, বুঝলেন? একটা ছোট্ট বিষয় নেব, সেটাকে আমরা একটুখানি নেড়ে ঘেটে দেখি। ছোট জিনিস অনেক কিছু করতে পারে। তো 2020 তা দেখিয়ে দিয়েছে যে আনুবীক্ষণিক কিছু কত কি করতে পারে। তো উৎসব প্রাতিপদিক শব্দ, উৎসব জানতে আনায়া ইতি উৎসব। মনের মধ্যে আনন্দের সৃষ্টি করে যা, মনের মধ্যে রোমাঞ্চ সৃষ্টি করে যা, তাই উৎসব। কার নামের উৎসব? রামকৃষ্ণের নামের উৎসব। এখন রামকৃষ্ণ শব্দ এলো কোথা থেকে? রম ধাতু থেকে রাম এসেছে। তো রম মানে কি? রম্যতে এটি রাম। আমাদের মনের মধ্যে যা আনন্দের সৃষ্টি করে, বস্তু দেখলে, আমাদের কাম্য অভিপ্সিত বস্তু দেখলে মনের মধ্যে যে আনন্দ সৃষ্টি হয়, তাই রাম। বস্তুতে আনন্দ নেই, উপনিষদ বলছে, আমি না। বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদ বলে একটা অংশ আছে। সেখানে তার বিবাহিতা স্ত্রীকে খুব আদর করে রাখছেন যাজ্ঞবল্ক্য। নবারে আত্মনস্তু কামায় সর্বং প্রিয় ভবতি। এই পৃথিবীতে যা কিছু দেখো, যে কোনো একটা বস্তু দেখলে আমার ভালো লাগে, তা বস্তুতে নেই। আমাদের সকলের আইসক্রিম খেতে ভালো লাগে। আইসক্রিমে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ থাকতো, তাহলে আইসক্রিমওয়ালা আইসক্রিমটা অন্তত বিক্রি করতো না।
আপনি পারবেন আপনার সুখ বিক্রি করতে? সেই আত্মা রাম হলো রামকৃষ্ণের রাম। তিনি কি করছেন? কৃষ ধাতু থেকে, সংস্কৃত কৃষ ধাতু থেকে কৃষ্ণ আসে, কর্ষতি ইতি কৃষ্ণ, যে আমাদের নিরন্তর আকর্ষণ করছে। কোথা থেকে? জগৎ থেকে টেনে নিয়ে যাচ্ছে। উপলব্ধি করলো কে? স্বামী বিবেকানন্দ। কিভাবে তা প্রকাশ করলো? আরাত্রিক সঙ্গীতের মাধ্যমে। খণ্ডন ভববন্ধন বন্দন বন্দিতমা। খণ্ডন ভববন্ধন। ভববন্ধন মানে কি? আজকে বড় বিশ্লেষণের সময় এসেছে। আমরা বিশ্লেষণ না করে করে নিমজ্জিত হয়ে গেছি। কাকে কান নিয়ে গেছে, আমরা কাকের পেছনে ছুটেছি, একবারও কানটাকে দেখি। এখন কথা হচ্ছে ভব মানে জগৎ। উপনিষদ বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এখন এই জগৎ কি না? শরীর প্রথম বন্ধন। আমি দিবাকর, আমি চিন্ময় মিশন কলকাতার অধ্যক্ষ, আমায় 4:15 সময় দিয়েছে, কেন আসেনি? এর নাম ভববন্ধন। আমি যখনই আমার নাম, রূপ এবং পদের সঙ্গে ওতস্য প্রতস্য উপনিষদের কথায় যুক্ত হয়ে যাব, তখনই গোল বাঁধবে। আর সেই গোল থেকে যিনি কনস্ট্যান্টলি নিজের দিকে আকর্ষণ করে নিয়ে আসছেন এবং হৃদয়ে আনন্দ সঞ্চার করছেন, তিনি রামকৃষ্ণ। তার নামে উৎসব। এই উৎসব কি শুধু 1 জানুয়ারির দিনে? প্রশ্নটা এখানে। ভগবানের নামে আনন্দ কি শুধু 1 জানুয়ারির দিনে, যেদিন ঠাকুর কল্পতরু হয়েছিলেন? শ্রী শ্রী মা এক জায়গায় বলছেন, ঠাকুর তো রোজের কল্পতরু, ওরে কৃপা বাতাস বইছে, মলয় বাতাস বইছে, এবারে সব চন্দন হয়ে যাবে। তারপরে একটা ছোট্ট লাইন যোগ করেছেন, শুধু ঘাস আর বাঁশ ছাড়া। এখন নিজেকে কোন জায়গায় উত্তরণ করব, আমার সেইখানে বিষয়বস্তু। এক নগরে এক সাধু এসেছে, আর সাধু মানে মানুষের মনে বিচিত্র বিচিত্র কল্পনা। এই শিবপুর আমার জন্মস্থান, এই শিবপুরে আমার রক্ত, শিবপুরে আমার নারীর টান। এখন পাশ দিয়ে কেউ দেখে বলতে পারবে, ও রামকৃষ্ণ মিশনে পড়তো, রামকৃষ্ণ স্কুল। আমার এক খুব পরিচিত, বুঝলেন, ঠাকুরের কৃপায়, গুরু কৃপায় আমি এই 10 বছর ধরে বিভিন্ন দেশে বিদেশে মানুষের বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে। মানুষ, আমি নিজেকে হসপিটাল বলি, কাঁদতে কাঁদতে আসে, হাসতে হাসতে যায়, কোনো সমস্যা নেই। হাত দেখা নয়, কিন্তু সে এক মজার গল্প। এই পোশাক দেখে ট্রেনে করে আসছি, আর একজন জিজ্ঞেস করেছে, আপনি হাত দেখতে জানেন? বলছি হ্যাঁ। আমি এবং ঘোষণাও করেছি যে পৃথিবীতে আমার থেকে ভালো হাত আর কেউ দেখতে পারে বলে তো আমি জানি না। বিশ্বাস করুন, হাতের পর হাত চলে এসছে, আর আমি দেখেই যাচ্ছি 8 ঘন্টা অতিক্রান্ত। বলে এবার তো কিছু বলুন। আমি তো বলতে জানি না, আমি হাতটা দেখতে জানি। কথা হচ্ছে যে এইরকম একটা অবস্থায় আমরা কাকে কিভাবে নিচ্ছি, আমাদের জীবনের আঙ্গিক আমাদের জীবনকে পরিবর্তন করা। একটু বেদান্ত আলোচনা করব। কেন এই কথা বললাম? ধরুন এক মহিলা, তিনি কারোর স্ত্রী, আবার কারোর মা, ব্যক্তিটা এক, তাই তো? ঠিক তেমনি এই উৎসবকে আমরা কিভাবে দেখছি। সেই মহিলাই কারোর সন্তান, কারোর দিদি, কারোর বন্ধু। এখন এটা আমার উপর নির্ভর করবে যে এই উৎসবকে আমি কিভাবে নিচ্ছি।
পয়লা জানুয়ারিতে একটু স্পিরিচুয়াল এন্টারটেইনমেন্টের মাধ্যমে কাটাতে পারি, তাই কল্পতরু শ্রীরামকৃষ্ণ মুখ কিছু বিষয় একটু শুনে, নাকি এটাই আমার জীবনের বোধ, জীবনের দর্শন হয়ে উঠবে? এখন কথা হচ্ছে যে গ্রামে সাধু এসছে, সবাই মিলে বলতে শুরু করেছে যে সাধু ভণ্ড। আর কিছু জায়গায় সবাই সাধু, কিছু না কিছু ভক্ত থাকে আর কিছু অভক্ত থাকে। ভক্তরা দেখেছে সাধুর জীবন, আর অভক্তরা প্রমাণ করতে ব্যস্ত যে না না না, এই একজন ঠক ব্যক্তি। একদিন সবাই মিলে ঠিক হলো যে ঠিক আছে, আমরা বিচার করবো যে ইনি সাধু না অসাধু। খুব ভালো কথা। এখন হবে কি, যারা দুষ্টু ছেলে তারা হাতে একটা পাখি নিয়ে এসেছে, বুঝলেন? সবাই গোল করে বসে আছে যে আমরা বিচার করব যে ইনি সাধু না অসাধু। সাধু মানে কিছু অলৌকিক শক্তি, অলৌকিক ক্ষমতা। তো তারা জিজ্ঞেস করতে শুরু করলো, আচ্ছা মহারাজ বলুন তো, আমার এই হাতের পাখিটা জীবিত না মৃত? সাধুর কোন পরোয়া নেই, কি তাকে সাধু বললো আর কি তাকে অসাধু বললো। যে নেশায় ডুবেছে সে জানে এ নেশা কি নেশা। মনমোহন মিত্র প্রথম ঠাকুরকে দর্শন করতে এসেছেন কিভাবে জানেন? না, রামদত্ত তাকে বলেছে যে তুই এরকম নেশাচার জানিস, দক্ষিণেশ্বরে একজন আছে যে সবসময় বিভোর হয়ে আছে, আর তুই তো মদ খাস মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা নেশা। মনমোহন মিত্র বলছে তাই, এর চেয়েও বেশি নেশা হয়। মনমোহন মিত্র গেছেন ঠাকুরের সঙ্গে দর্শনে। ঠাকুর ভাবে মাতোয়ারা, 2 চোখ খোলা কিন্তু মা কালের মতো। মনমোহন মিত্র বলছে এমন নেশা তো আমার হয় না। ঠাকুরের চোখে হাত দিয়ে দিয়েছেন। ঠাকুর ভাবলে সে যখন জ্ঞান ফিরল ঠাকুরের, মনমোহন মিত্র প্রথম কি প্রশ্ন করেছিল জানেন ঠাকুরকে? মশাই আপনি কি ব্র্যান্ড খান? ঠাকুর বলছেন, ওরে আমি তোকেও খাওয়াতে পারি। যে নেশা জাগিলে তোমারে ভুলিব, সে নেশা আমায় জাগিল না। এখন কথা হচ্ছে যে আমাদের তখন সাধুর কাছে এসেছে হাতের মুঠো করে, যে এর মধ্যে কি আছে। সাধু চুপচাপ মৌন। তখন গ্রামের ছেলেরা বলল, দেখলে তো সাধুর কোনো উত্তর নেই, আমরা জানতাম এটাই হবে। তখন যারা ভক্ত তারা সাধুকে খুব অনুরোধ করতে লাগলো, আপনি একটু কিছু কথা বলুন, না হলে তো এদের জয় জয়কার হবে, আমাদের ভক্তির কোনো দাম নেই। সাধু চোখ খুলে মৃদু হেসে বলল, বাবা তোমাদের সিদ্ধান্ত তোমাদের হাতের মুঠোয়। সাধু যদি বলতো যে পাখিটি মৃত, তাহলে সেই দুষ্ট ছেলেটা পাখিটাকে উড়িয়ে দিত, আর যদি বলতো যে না পাখিটা জীবিত, তাহলে সে মেরে ফেলতে পারত। আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদের হাতের মুঠোয়। শ্রীরামকৃষ্ণ সেই কথাই বলে গেছেন, বাণী রূপে রহিয়াছ মুরতি ধরি। শ্রীরামকৃষ্ণের গান আছে না? ঠাকুর এই কথাও বলছেন যে দেখো, তাকে চিনতে গেলে প্রেমের চক্ষু দরকার। এই চর্মচক্ষু দিয়ে তাকে দেখতে পাওয়া যায়। তো একটা খুব সুন্দর গানের লাইন মনে পড়ে গেল, আপনারা যদি অনুমতি করেন তাহলে একটু গাইতে পারেন। যার লেগেছে বোঝা ভোলা
যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা, ওরে বোঝা বুঝির মুচকি ফেলে মারছে সে মজা। ও যার লেগেছে বোঝা তার লেগেছে সোজা, বোঝা বুঝির মুচকি ফেলে মারছে সে মজা। ও তুই রইলি বসে বোঝার আসে কতই রইলি বসে বোঝার আসে, তুই রইলি বসে বোঝার আসে, করবি শেষে হাহাকার, ও খোদা করবি শেষে হাহাকার। উঠেছে প্রেম বারবার, উঠেছে প্রেম বারবার, উঠেছে প্রেম বারবার, উঠেছে প্রেম বারবার। সকলে ভাসিয়ে দেয় সকলে ভাসিয়ে দেয় যাবি ভেসে এমন দেশে যার পাশে নাই না। ওরে চন্দ্র সূর্য ধ্বংস হলেও, ওরে চন্দ্র সূর্য ধ্বংস হলেও নাই গো সে ভাই অন্ধকার, ওরা নয় গেছে ভাই অন্ধকার। উঠেছে প্রেম বারবার, উঠেছে প্রেম বারবার। মানবের দুঃখে তার ছড়েছে অনিবার, ওরে কার্য কারণ সব কারণ, ওরে নাম কারণ সব কারণ, নাই তো থাকার অধিকার। রামকৃষ্ণ আমার উঠেছে প্রেম বারবার, উঠেছে প্রেম বারবার। কাদের জন্য এই উৎসব জানেন? কথামৃত শুরু হচ্ছে ভাগবতের একটা মন্ত্র দিয়ে, তব কথামৃতম। কেউ জানেন তো মন্ত্রটা নাকি? তপ্ত জীবনম কবিভিरीडितं कल्मषापहं श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जना। গীতের প্রথম লাইনে নিহিত আছে
সারবস্তু তব কথামৃতম তপ্ত জীবন, যে নিজের জীবনে অনুভব করেছে আমি যন্ত্রণা পাচ্ছি, এই জগৎ এবং জাগতিক বিষয় আমাকে আর সুখ দিচ্ছে না, সুখ দিতে অক্ষম, আমি সেই সুখ চাই যার মধ্যে কোনো ব্যবচ্ছেদ নেই। সেই সুখ এবং অসুখের মধ্যে যে দ্বন্দ্ব তাকেই বলে তপ্ত জীবন। যারা আমাদের নিজেদের জীবনের মধ্যে সেই তপ্ততা অনুভব করেছে, শ্রীরামকৃষ্ণ তাদের জন্য, কথামৃত তাদের জন্য, এই উৎসব তাদের জন্য। আসুন আমরা আজকে নিয়ে যাই সেই বিচারের অপূর্ণতা, ভক্তির পরিপূর্ণতা, তবেই আমাদের 1 জানুয়ারি সার্থক। হরি ওম তৎসৎ। ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তদ রামকৃষ্ণং শিরসা নমামি। হরি ওম তৎসৎ। সবাইকে ধন্যবাদ, মন্দিরতলা কমিটিকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি কি এক জায়গায় যেতে হবে, আমি খুব দুঃখিত, এবং আমার পরে যারা আছেন তারাও অপেক্ষা করছেন। একটা মানে সকলের একটা অনুরোধ ছিল যে একটা গান আপনি আর লাস্ট আর একটা গান করুন আপনি। এসেছি জানি না এসেছি কেন জানি না এসেছি কেন এসেছি এবারে যাই ভেসে ভেসে কত চারিদিকে ওঠে আলো জোড়া জোড়া